আমাকে যদি বলেন 2-4 দিন চলো একটু ধামে যাই, বলো দেখো বাড়ির পরিষ্কারটাও সকালে উঠে ঝাড়ুটা আমার দিতে হয়, উনি অসুস্থ বাড়িতে ঝাড়ুটা আমার দিতে হয়, নালে ঘর বাড়ি নোংরা থাকে। উনি অসুস্থ, উনি ঝাড়ু দিতে পারেন না, মাজায় সমস্যা, হাড়ের সমস্যা, আমাকে দিতে হয়। আপনি তাকে বলছেন 5 দিন একটু ধামে যেতে, ভগবানের উৎসবে যেতে, কিন্তু বলছে ঝাড়ুটাও আমাকে দিতে হয়, রান্নার কাজটাও তো আমাকে করতে হয়। জীবের ভগবানের কাছে যাওয়ার আহ্বান এলে মাঝে মাঝে আমার মতো ব্যক্তি এও বলে বসে, ঝাড়ু দেওয়ার লোক, রান্নাবান্নার লোক নাই, আর করবে কে? আমাকে তো ডাকছো, করবে কে? নাতিটাকে কে দেখবে? হ্যাঁ, ছেলের সামনে হালকাতা আছে, দোকানে ভিড় আছে, কে দেখবে? এগুলি হলো মোহ। আচ্ছা, আপনি যদি এখন মারা যান, এই যে কাজগুলোর দায়িত্ব আপনি কর্তা সেজে আছেন, এই কাজগুলো থেমে থাকবে সংসারে? মানে ঝাড়ু আর দেওয়ার লোক থাকবে না, রান্নার লোক থাকবে না, ব্যবসা দেখবার লোক থাকবে না। আপনি যদি এখন কালের কবলিত হয়ে মৃত্যু কবলিত হন, এই কাজগুলো থেমে যাবে জগতে, নাকি সংসারে থেমে যাবে? তেনা মানে আমাদের মন চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে কোথায়? না, ভগবানকে যে মনটা দেওয়ার কথা ছিল, রাগ বা অনুরাগ, দেশ বা অনুরাগ। আচ্ছা, কংস কৃষ্ণের প্রতি কি রাগ দিয়েছিল, মানে অনুরাগ দিয়েছিল, ভালোবাসা দিয়েছিল? কংস কৃষ্ণকে কি রূপে ভাবত? একটু কথা বলুন। শত্রু রূপে। উনি দেয়ালের দিকে তাকালে মনে হতে দেয়াল ভেড়ে কৃষ্ণ আসছেন আমাকে মারতে। হাতে জলের গ্লাস দিলে মনে করতে এর মধ্যে কৃষ্ণ বিষ দিয়ে দিয়েছে। স্বপ্নেতে চিৎকার করে উঠতেন। কংসের কি কৃষ্ণের প্রতি অনুরাগ ছিল, প্রীতি ভালোবাসা ছিল? কি ছিল? শত্রুতা, দেশ। ব্রহ্মা বললেন, ভগবান তোমার প্রতি রাগ দেশ না দিয়ে মনটা চুরি করে অন্য স্থানে দিয়েছে। কাউকে ভালোবাসে, কাউকে ভালোবাসা নেই, দুই জায়গায় দিয়েছে। এই দেওয়ার কারণে তোমার থেকে মনটা আর অন্যদের প্রতি শত্রু মিত্র রাগ দেশে দেওয়ার কারণে গৃহেও সে তোমাকে পেল না, ফেসে গেল। আর সন্ন্যাসী সে আশ্রমে থেকে তার যে রাগ, তার যে যা কিছু, অনেক সময় ভগবানের প্রতি রাগ করে, যেটা মনে করলাম প্রভু হলো না। অনেক সময় অভিমান দেখায়, একটু রেশ করে। তো এই যে রাগ দেশ সন্ন্যাসীর ভগবানের প্রতি দিয়েছে, এটার মানে মন চুরি হয়ে যায়নি ভক্ত বা সন্ন্যাসীর, সে ভগবানকে দিয়েছে। আমাদের মন চুরি করে নিয়েছে রাগ দেশ, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সম্পর্কে ওটা দিয়ে দিয়েছি। ব্রহ্মা এই জন্য বললেন, তুমি জানো না তোমার মন চুরি হয়ে গেছে। এই রাগ দেশের কারণে তুমি জানো না তোমার মন চুরি হয়ে গেছে। এখন করণীয় কি? করণীয় দেখুন, রাগ দেশটা যাদের প্রতি দিচ্ছেন, ওটা যদি শ্রীকৃষ্ণের মনে করে সবাইকে কৃষ্ণমুখী করবার আপনার ভাবনা অভিপ্রায় হৃদয়ে থাকে, তাহলে ওই রাগ দেশের সম্পর্কের সাথে আপনি ভগবানের জুড়ে দিতে পারেন। এই দেওয়ার সাথে সাথে আপনার জীবনে রাগ দেশ অর্থাৎ মন যে চুরি করে ফাঁকি দিয়ে অন্যদের শত্রু বা মিত্রের প্রতি চলে যায়, ওটা ভগবানের প্রতি চলে যাবে। এই জন্য কি মনে করতে হবে, এর উপায় কি? খুব ধ্যান দিয়ে কথাটি মনে লিখতে হবে। ভগবানের যিনি শত্রু, আমার শত্রুতা কেবল তার সাথে, আর কারোর সাথে নয়। ভগবানের যে শত্রু, আমার শত্রুতা তার সাথে, আর ভগবানের যে মিত্র, আমার মিত্রতা তার সাথে। এই দুটো মিলিয়ে নিন। যখনই নিয়ে নেবেন, ভগবানের যে প্রিয় সে আমার প্রিয়, ভগবানের যে অপ্রিয় সে আমার অপ্রিয়, এই ভাবনা যখনই এলো, তখনই আপনার মধ্যে ভগবানের প্রতি মন সন্নিবিষ্ট হবে। দেখুন, আমাকে এক সাধু এসে বলছেন, মঙ্গলজি, হরিনাম চিন্তন মনন শাস্ত্র অধ্যয়ন সব ভগবানের জন্য করতে হবে, নিজের জন্য নয়। তার মানে উনি ভগবানকে সর্বস্ব দিয়েছেন, তাই উনি চাইছেন আমি যাদের ভালোবাসি তারাও আমার মতো সর্বস্ব ভগবানকে দিক। এই জন্য আপনি যাদের ভালোবাসেন, আপনার করণীয় কি? করণীয় হলো, আপনি যেভাবে ভগবানকে ভালোবেসেছেন, আপনি সংসারে যাদের ভালোবাসেন
আপনার কর্তব্য হলো তাদের ভালোবাসাটা ভগবানের দিকে নিয়ে যাওয়ার, তাদের প্রেরণা দেওয়া, তাদের চেষ্টা করা। যদি রাগ দেশ ভগবানে দিতে পারেন, আহা, তো রাগের দ্বারাও ভগবান পাবো বলো, বেশি করে পাবে। কারণ মিত্রের থেকে শত্রু যদি বেশি বলশালী হয়, তা বন্ধুর থেকে শত্রুর চিন্তা আরও বেশি হয়। যার সাথে আপনার মামলা মকদ্দমা ঝগড়া আছে, সে যদি ক্ষমতাবান হয়, আপনার থেকে অর্থশালী হয়, বিত্তশালী হয়, ক্ষমতাশালী, আপনার রাত্রের ঘুম কেড়ে নেবে। এই জন্য ভগবানের যিনি শত্রু, যদি তার সাথে তাকেও শত্রু মনে করেন, এই রাগ দেশ যদি কোনো ক্রমে এখান থেকে তুলে ভগবানে দিতে পারেন, বা যাদের প্রতি আপনার ভালোবাসা আছে তাদেরও মন যদি অনুরাগে ভগবানে দিতে পারেন, তবে আপনি গৃহে থেকেও সন্ন্যাসী। এই রাগ দেশ অন্যকে দিতে দিতে আর ভগবানে দেওয়ার জায়গা বাকি নেই। জগৎকে ভালোবেসেছি, সম্পর্ককে ভালোবেসেছি, ভালোবাসার অবশিষ্ট নয়। এখন কি করতে হবে বলুন তো? করতে হবে, জলে যদি আপনি কাপড় ভিজান, আপনার কোনো বস্ত্রখণ্ড জলে দিলেন, তাহলে কি হলো? জলটা সুতোর মধ্যে চলে গেল, জল আর কাপড় একীভূত হয়ে গেল। এখন কি করতে হয়? জলটাকে আলাদা করতে গেলে নিগড়াতে হয়। তো বললেন, ভাগবত শ্রবণের দ্বারা, হরিনাম সংকীর্তনের দ্বারা যাদের যাদের প্রতি এই অনুরাগটা দিয়েছে, এটা নিগড়ে আগে ভগবানকে দাও। ভগবানকে যদি অনুরাগ দিতে পারো, তাহলে সেই অনুরাগে এদেরকেও তুমি দিতে পারবে। কিন্তু রাগ দেশ ভগবানে না দিয়ে আমাদের যাকে দিয়েছি তখন মোহ জন্মেছে। কি জন্মেছে? মোহ। মোহ কাকে বলে? কথাগুলি তাত্ত্বিক কথা, হয়তো আপনাদের একটু কর্কশ লাগবে, তবু দার্শনিক বিচার না করে, তত্ত্বের বিচার না করে ভগবানের লীলায় যাওয়া যায় না। শুধু লীলা কথা শ্রবণে আমাদের প্রজ্ঞা, আমাদের জ্ঞান, আমাদের সিদ্ধান্ত মঞ্জুষা আসবে না। তত্ত্ব শুনুন, একটু তিতো হলেও, একটু কঠোর হলেও তত্ত্ব শোনা যায়। যাবৎ কৃষ্ণ নতে জানা, হে কৃষ্ণ, তোমাতে যতদিন জীব মন অর্পণ না করছে, মনের ভালোবাসা তোমাকে না দিচ্ছে, ততদিন তার মন হবে চোর, আর সংসারে আসবে মোহ। মোহ কেমন জানেন? মোহ কেমন একটু শুনুন। আমাকে যদি বলেন 2-4 দিন চলো একটু ধামে যাই, বলো দেখো বাড়ির পরিষ্কারটাও সকালে উঠে ঝাড়ুটা আমার দিতে হয়, উনি অসুস্থ বাড়িতে, ঝাড়ুটা আমার দিতে হয়, নালে ঘর বাড়ি নোংরা থাকে। উনি অসুস্থ, উনি ঝাড়ু দিতে পারেন না, মাজায় সমস্যা, হাড়ের সমস্যা, আমাকে দিতে হয়। আপনি তাকে বলছেন 5 দিন একটু ধামে যেতে, ভগবানের উৎসবে যেতে, কিন্তু বলছে ঝাড়ুটাও আমাকে দিতে হয়, রান্নার কাজটাও তো আমাকে করতে হয়। জীবের ভগবানের কাছে যাওয়ার আহ্বান এলে মাঝে মাঝে আমার মতো ব্যক্তি এও বলে বসে, ঝাড়ু দেওয়ার লোক, রান্নাবান্নার লোক নাই, আর করবে কে? আমাকে তো ডাকছো, করবে কে? নাতিটাকে কে দেখবে? হ্যাঁ, ছেলের সামনে হালকাতা আছে, দোকানে ভিড় আছে, কে দেখবে? এগুলি হলো মোহ। আচ্ছা, আপনি যদি এখন মারা যান, এই যে কাজগুলোর দায়িত্ব আপনি কর্তা সেজে আছেন, এই কাজগুলো থেমে থাকবে সংসারে? মানে ঝাড়ু আর দেওয়ার লোক থাকবে না, রান্নার লোক থাকবে না, ব্যবসা দেখবার লোক থাকবে না। আপনি যদি এখন কালের কবলিত হয়ে মৃত্যু কবলিত হন, এই কাজগুলো থেমে যাবে জগতে, নাকি সংসারে থেমে যাবে? জীবের মোহ হলে এই নে, আমি না হলে এদের কি হবে? আমি হাল না ধরলে সংসারকে, তুমি না থাকলে জগতের কোনো ক্ষতি হবে না। তোমার পরিবারে যারা তোমার উপর নির্ভরশীল, তাদের পূর্বজন্মের প্রারব্ধে যা পাওয়ার তারা তা পাবেই। যেমন দুঃখ না চাইলেই দুঃখ জীবনে আসে, তেমনি প্রারব্ধে যদি তাদের সুখ থেকে থাকে, তাহলে দুঃখ না চাইলেও যেমন দুঃখ আসে, সুখ আপাতত না থাকলেও তাদের প্রারব্ধে থাকলেও সুখ এসে দাঁড়াবে। ভগবান যদি কাউকে সুখী করতে চান, আপনি দরজা দিয়ে, ঘর দরজা জানলা রুদ্ধ করে বসে থাকলে, ঘরের মধ্যে আপনি সব ত্যাগ করে বসে থাকলেও পূর্ব জন্ম জন্মান্তরের কোনো সুকৃতি পুণ্য ফলের প্রারব্ধ থাকলে ঘরের দরজা জানলা ভেদ করে ঐশ্বর্য আপনার ভেতরে পৌঁছে যাবে। বললেন বলতে হয়, বলছো, দৃষ্টান্ত আছে। আচ্ছা, একটা নারিকেল গাছ কত উঁচুতে থাকে? কয় ফুট থাকে?
ধরুন 20 ফুট 25 ফুট ধরুন, ওইখানে মোটর দিয়ে জল পৌঁছানো যায় তো? সব সময় জল পৌঁছানো যাবে না, মাটি থেকে অনেক দূরে। আর আকাশ থেকে নারকেল গাছে বৃষ্টি পড়লে দাঁড়াবে তো? অর্থাৎ ওপর থেকেও জল দেওয়ার সম্ভাবনা নাই, দিলেও দাঁড়াবে না, জল নিম্নগামী। আর ওপর থেকে পড়লেও ওখানে দাঁড়াবে না। নারিকেলের কয়েকটা পদ্মা, এত কঠোর কঠোর পদ্মা, তার মধ্যে ভেদ করে গরমের দিনে কাটলে এক গ্লাস শান্ত শীতল জল পান কোথার থেকে? ওর মধ্যে ঢোকালো কে জল? একটা নারিকেলের কতগুলো আবরণ, তারপরে আছে শূন্যের উপরে, না আকাশ থেকেও জল তার মধ্যে যায়নি, নিচের থেকে মোটর দিয়ে আপনি তার মধ্যে জল দেননি, অথচ শীতল জল তার মধ্যে অবস্থান করছেন। যদি ভগবান বা বিধাতা একটা ফলের মধ্যে অমনি করে জল প্রবেশ করাতে পারেন, আপনার প্রারব্ধে পূর্বকর্মে সুখ থাকলে ওটা দরজা জানলা বন্ধ করলেও আপনার কাছে সুখ গিয়ে পৌঁছাবে, অবশ্যই পৌঁছাবে। এই জন্য তুমি কর্তা নও, তুমি কর্তা নও, তুমি কর্তা সেজেছ। আমি না হলে এদের কি হবে? আর এই কথা ভাবতে ভাবতেই মানুষের একটা জীবন চলে যায়। ভগবানের জন্য, ত্যাগ বৈরাগ্যের জন্য তার জীবনে আর কিছু করা হয়ে ওঠে না। ব্রহ্মা বললেন এটাই মোহ, আমার, আমি এবং আমার। এই কথা ভাবতে ভাবতেই একটা গোটা জীবন সে কাটিয়ে দেয়, আর তার ভগবানের চরণে পৌঁছানো হয় না। ব্রহ্মা বললেন ভগবান তবে কি করণীয় জানো? এই সংসারটাই যদি তোমার করে দিই, আমার নয়, এটা তোমার। আমি বাজার করি তোমার জন্য, আমি গৃহ নির্মাণ করেছি তোমার সংসার ভেবে, এখানে যা কিছু আমার স্ত্রী পুত্র প্রভু তোমার দাস, এই সংসারের কর্তা তুমি। যদি এইভাবে কৃষ্ণকে সংসারটা দেওয়া যায়, তাহলে সংসারকে মোহ আপনাকে কখনো বাঁধতে পারবে না। একটা কথা বলুন তো, প্রভাতে অনেক ভক্তরা ভোর 3:30 বা 4:30 মধ্যেই উঠে, শুদ্ধ ভক্তরা ব্রাহ্ম মুহূর্তে উঠে অবগাহন বা স্নানাদি করে তিলকমালা নিয়ে ভগবানকে মঙ্গল আরতি দেখায়, ঘণ্টা বাজিয়ে। আচ্ছা, একজন এই গরমের দিনে আর ভোরের সেই সুখময় আরামপ্রদ নিদ্রা দ্রুত দিয়ে দাও। জয় রাধে, জয় গৌর সুন্দর, জয় রাধা মাধব। বৈদ্যুতিক গোলযোগের একটু ত্রুটি হয়ে গেল। আমরা বলছিলাম ভোরবেলা যিনি ভগবানের মঙ্গল আরতি প্রদর্শনের জন্য স্নান করেন, আর আমার মতো বিষয়ী লোক আর একটু স্নান করে আরামপ্রদ সুখপ্রদ মনে করে আবার একটু ঘুমাবো, স্নানটা করে নিই, ঘরমাক্ত হয়ে গেছি, এই ভেবে স্নান করা, দুটো স্নান কি সমান? একই সময় দুজনে স্নান করলো, জল দিয়ে স্নান করলো, কিন্তু উদ্দেশ্যের পার্থক্য আছে কিনা? আছে কিনা বাবা? একজনের স্নান ভক্তির কারণ হলো, আর একজনের স্নান আত্মসুখ বা দেহ সুখের কারণ হলো। আমি বহুবার বলেছি, পুষ্পিত গোলাপের কাননে দুটো গোলাপ ফুল ফুটে আছে একই গাছের একই বৃন্তে। একজন যুবক যদি ওই গোলাপ ফুলটা তুলে তার সুন্দরী আর যৌবনাবতী সুন্দরী স্ত্রীর খোপায় গুজে দেয়, ওই একই বাগানের একই গাছের একটা গোলাপ কোনো বিবাহিত পুরুষ যদি তার যৌবনাবতী সহধর্মিনীর খোপায় গুজে দেয়, একটু উজ্জ্বল হাসিতে, একটু স্তুতি বাক্যে স্ত্রী তাকে প্রণয় সম্ভাষণ জানায়। আর ওই একই গোলাপের বাগানে আর একজন যুবক প্রভাতে প্রবেশ করে ওই একই বিন্দু থেকে আর একটা গোলাপ তুলে তার পাপড়িগুলো অগুরু চন্দন দিয়ে রাধারানীর চরণে দিয়ে দিল। একই বাগান, একই গোলাপের গাছ, একই বিনতে দুটো ফুল, একটা হলো নিজ সুখের কারণ আর একটা হলো ভগবত সুখের কারণ। কারণ কি না? ঠিক তদুপরি মন্দিরে যে দিয়াশলাই দিয়ে প্রদীপের শিখাটি জ্বালালেন, আর রন্ধনের জন্য ওই দিয়াশলাই দিয়ে
যে কাঠিটা জ্বালালেন, দুটো আগুন প্রজ্বলন করা কি একই ক্রিয়া হয়? হয় না। আমার বলবার অভিপ্রায় হলো এই, সংসারে যদি কৃষ্ণময়তায় শ্রীকৃষ্ণের সংসার ভেবে আমরা তার দাস অনুদাস ভেবে প্রত্যেকটি কর্ম কৃষ্ণকে সমর্পণ করে করা যায়, তবে গারস্থ আশ্রম আর সন্ন্যাস আশ্রমের মধ্যে কোনো পার্থক্য থাকে না। বরঞ্চ সন্ন্যাসীর থেকেও একজন গৃহী শত প্রতিকূল অবস্থায় যিনি মোহ ত্যাগ করে ভগবানের ভজন করেন, ইনি সন্ন্যাসীর থেকেও শ্রেষ্ঠ বলে পরিগণিত হবেন। পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, ওরে 20 মণ পাথর ঠেলে যারা ভগবানের চরণে আসে এরাই শ্রেষ্ঠ। সন্ন্যাসীর কাজই তো ভগবানকে আরাধনা করা, জপ ধ্যান করা। আর গৃহী রোগ শোক অভাব অনটন 20 মণ পাথর ঠেলে যারা ভগবানের ভজন করে, আমি এদেরকেই শ্রেষ্ঠ বলি, যারা 20 মণ পাথর ঠেলে ভগবানের চরণে আসে। সংসার করুন, আপত্তি নাই, কিন্তু সংসারটা নিজের ভেবে ভোগের ভেবে সংসারে থাকলে সংসার থেকে নিষ্কৃতি কোনোদিনই মিলবে না। ব্রহ্মা বললেন তারা মোহ বেড়িতে আবদ্ধ হয়ে গেল। কি বেড়িতে? কারাগারে দাগে আসামিদের হাতে পায়ে বেড়ি থাকে, আমাদেরও কম বেড়ি না। সংসারে আমাদের হাতে পায়ে মনে মোহমায়ার বেড়ি আছে। এত মোহমায়া, সেই মায়া ত্যাগ করে ভগবানের হতে পারলাম না। একটা কথা বারবার বলি, সংসার করবার জন্য মহাপ্রভু 3টে আদেশ দিয়েছিলেন। সারি অনাচার করো কৃষ্ণের সংসার, অনাচার ছেড়ে দাও, কৃষ্ণের সংসার করো, ভগবানের সংসার করো। এই সংসার যদি ভগবানের করতে পারো, এটাই আশ্রম হবে। তুমি এখানে বসে এই সন্ন্যাসী শিরোমণি হতে পারবে। শুধু ভক্তগণ, এই জন্য কৃষ্ণের সংসার না ভেবে যদি মোহের সংসার হয়, আমার সংসার হয়, তখনই মোহ এসে যাবৎ কৃষ্ণ নতে জনা। তোমাতে মন প্রাণ না দিয়ে যারা সংসার করছে, তাদের মোহের সংসার, কৃষ্ণের সংসার নয়। আর কারা গৃহম গৃহম, সংসারে যারা ভজনহীন, তোমাতে সমর্পণহীন, এই সংসার তাদের কাছে কারাগার, তাদের কাছে সংসার সংসার নয়। সংসার অসাৎশত লয়াম দুঃখ লয়াম, এটিই তখন কারাগার। ব্রহ্মা তখন বলেছেন প্রচণ্ড তাপদহ। আমি সময় হয়তো বেশি নেব না, তবু আপনাদের বলবো, একটু বাড়িয়ে সময় বাড়াতে বলছেন, তবু আপনাদের নিবেদন করব যে দেখুন, ব্রহ্মা একটা প্রশ্ন তুলেছেন। আজকের আলোচনার মধ্যে এটাই সারাৎসার, এটা নির্যাস। ব্রহ্মা প্রশ্ন তুলেছেন, ভগবান আচ্ছা, সংসারে থেকে যারা তোমাকে মন প্রাণ দিয়ে মোহমায়া ত্যাগ করে রাগ দেশ তোমার প্রতি অর্পণ করে ভজন করছে, আর ভগবান যারা সন্ন্যাসী জ্যোতি আশ্রমী, এদেরকে কি তুমি একই রকম কৃপা দেবে, একই রকম করুণা করবে? আচ্ছা, যারা তোমার সাথে শত্রুতা করছে তাদের প্রতি যে করুণা, আর বৃন্দাবনবাসী ব্রজবাসীরা তোমাকে যে সর্বস্ব দিয়ে ভালোবেসেছে, এদের কি তুমি সমানভাবে কিছু দেবে? কথাটি আর একটু পরিষ্কার হোক। ব্রহ্মা বলছেন, ভগবান আমার মাথা ঘুরছে। বলে কেন ঘুরছে? বলে আমি সিদ্ধান্ত নিতে পারছি না, আমি বিচার করে মীমাংসায় আসতে পারছি না। কেন ব্রহ্মা তখন বলছেন, যে পুতনা তোমায় হত্যা করতে গেল বিষ খাইয়ে, যিনি রুধির সোনা, যিনি বাল ও ঘাতিনী, যিনি পবিত্র না, রাক্ষসী পুতনা, অগাসুর বাগাসুরের ভগ্নী। আচ্ছা ভগবান, সেই পুতনা তোমাকে কালকূট বিষ দিয়ে হত্যা করতে গেল, তাকে তুমি ধাত্রীগতি বা মায়ের স্থানে বৈকুণ্ঠে দিলে, তাহলে দেবকী যশোদা এবং ব্রজবাসীরা যারা তোমাকে সন্তানের ন্যায় ভালোবেসেছে, তাদেরও যদি এক স্থান দাও, বিচারে মিলছে না, সবাই সমান পাবে কেন? বোঝা যায় কি মা সিদ্ধান্তটি? যিনি বিষ দিয়ে গোবিন্দকে হত্যা করতে গেছেন, তাকেও ধাত্রীগতি মাতৃগতি দিচ্ছেন। আর যারা সর্বস্ব দিয়ে ব্রজে গোবিন্দকে ভালোবাসছেন, তাদের যদি একই গতি দিয়ে দেন, দুজনের প্রাপ্য কি এক হওয়া উচিত? পুতনার যা পাবে আর যশোদাও তাই পাবে, এক হওয়া উচিত কি?
কিন্তু ব্রহ্মা বলছেন আমি বুঝতে পারছি না, তোমাকে যারা শত্রুতা করছে, তোমার সাথে যাদের বিদ্বেষ, তোমাকে যারা বিষ খাইয়ে মারতেও আসছে, তুমি তাদের মুক্ত করে দিচ্ছ, বৈকুণ্ঠে পাঠাচ্ছ, আর ব্রজবাসীরা সর্বস্ব দিয়ে তোমাকে ভালোবেসেছে, তাদেরও তুমি একই গতি দিচ্ছ। হিসাবে তো মিলছে না। হিসাবে কি মেলে? 2 ঘন্টা শ্রম করে যে মজুরি পায় আর 12 ঘন্টা খেটে যদি তাকে তাও দেন, এইটা কি মহাজনের যথার্থ বিচার হলো, ন্যায় বিচার হলো? তোমাকে সর্বস্ব দিয়ে যারা ভালোবেসেছে তাদেরও যা দেবে, আর তোমার সাথে শত্রুতা করে বিষ খাওয়াতে গেলেও তাই দেবে। বিচার মিলছে না, ব্রহ্মার মাথা ঘুরছে। ব্রহ্মা বললেন আমি বিচার করে পাচ্ছি না যে এটা মীমাংসা কি হবে। ব্রহ্মা তাকে তখন বলছেন কৃষ্ণ, আচ্ছা ব্রহ্মা, তুমি সর্বজ্ঞ জ্ঞানী হয়েও বেদব্যক্ত হয়ে বুঝতে পারছো না? আমি সন্ন্যাসীদের মুক্তি দিই, পুতনাকে ধাত্রীগতি দিয়েছি, কিন্তু ব্রজবাসীদের তো আমি নিজেকেই দিয়ে দিয়েছি। আমি নিজেরই ওদের কারো সখা হয়েছি, কারো পুত্র হয়েছি, কারো বন্ধু হয়েছি, কারো পতি হয়েছি, আমি তো আমাকেই দিয়ে দিয়েছি। তাহলে দেওয়া এক হলো কি করে? আমি সন্ন্যাসীদের মুক্তি দিয়েছি, পুতনাকে ধাত্রীগতি বৈকুণ্ঠ দিয়েছি, কিন্তু আমি নিজেকে তো ব্রজবাসীদের কারো ছেলে, কারো সখা। ব্রহ্মাকে বলছেন, ব্রহ্মা তুমি এখনো দেখোনি আমি কিভাবে এদের দিয়েছি। কিভাবে? শুনুন তাহলে। অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবান, অজর অমর চিন্ময় শাশ্বত সনাতন সর্বশক্তি সচ্চিদানন্দ তত্ত্ব ভগবানকে একদিন যশোদা বলছেন, গোপাল এদিকে আয় তো। যশোদার কাছে গোপাল গিয়ে বলছে, মা, বলে এতক্ষণ কোথায় ছিলি? বলো বানর নাচ দেখছিলাম। বানর নাচাচ্ছিল তাই দেখছিলাম। কিভাবে বানর নাচে দেখাতে পারিস? বলে হ্যাঁ মা। তবে মা বানরই ছিল যে ওখানে, বানর আর বানরীর নাচ হচ্ছিল। যশোদাকে তখন কানাই বলছেন, মা বানর নাচ আমি দেখাতে পারি, কিন্তু বানরই দরকার যে। তো বললেন দেখা একটু, আমি বানর নাচ দেখা। আজ স্বয়ং ভগবানকে যশোদা বানর নাচ দেখাতে বলছেন। গোবিন্দ বলছেন আমি কতখানি এদের দিয়েছি ব্রহ্মা দেখো। তো পাশে একটা গোপী দাঁড়িয়েছিল, বলছে গোপী তুমি বানরই সাজো আমার সাথে, মানে আমার বইয়ের ভূমিকায় বানরই সাজো। বানর খেলা দেখেছেন তো? লাঠি হাতে দেয়, দিয়ে ওই স্ত্রী সামনে যায়, ও পেছনে পেছনে, কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়ি। এরকম ছোটবেলায় দেখেছি বানর খেলা। এখনো যদি অনুকরণ করতে বলেন আমি হয়তো দেখাতে পারি লাঠি নিয়ে, তো সেটা এখন শোভা পাবে না। তো স্ত্রীর আঁচল ধরে হাতে একটা লাঠি বানরের যাচ্ছে, গোপীদের বলছেন এই তুমি বানরই সাজো, এসো তাড়াতাড়ি বানর সাজো, মা দেখতে চেয়েছে বানর খেলা। তখন ওই ব্রজগোপিকাকে আর ওইরকম সাজিয়ে সামনে ওর আঁচল ধরে লাঠি নিয়ে বলছেন কোথায় যাচ্ছ? তো শ্বশুর বাড়ি যাচ্ছি। ব্রহ্মাকে বলছেন, ব্রহ্মা সন্ন্যাসীর কাছে, কোনো জ্ঞানীর কাছে আমি বানর সেজে বানর নাচ দেখাই তো? বললেন প্রভু তাই কি হয়? তুমি ওদের কাছে কি বানর সাজো? ওদের কাছে পরমাত্মা সাজো, ওদের কাছে অখণ্ড অদ্বয় ভগবান সাজো। বলে এই দেখো আমি কতখানি দিয়েছি। ঠিক বাচ্চা ছেলে মায়ের সামনে যেমন বানর নাচ হাত পা লাফিয়ে দেখায়, আমি স্বয়ং ভগবান হলেও যশোদার প্রেমের কাছে বানর হয়ে নৃত্য করছি। আমি বানর হয়ে তার সামনে তাকে আনন্দ দেওয়ার জন্য নৃত্য করছি। বলো তো আর কিভাবে দেব নিজেকে? আমার বলবার অভিপ্রায় হলো ভগবানকে যদি ভালোবাসতে পারেন, স্বয়ং ভগবান তার ভগবানত্ব ঐশ্বর্য ছেড়ে আপনার প্রেমের কাছে তিনি বানর নাচও দেখাতে পারেন। আহা, ভগবানকে কোথায় প্রেমে নামানো যায়? সন্ন্যাসীর কাছে ভগবান এরকম বানর খেলা দেখাবে তো? বাবা জ্ঞানীর কাছে দেখাবে তো? দেখাবে না। আর একদিনের ঘটনা শুনুন। কৃষ্ণ যখন গোষ্ঠে যাচ্ছে, গোপাল গাভীর বৎসের পাল নিয়ে যখন গোষ্ঠে যাচ্ছেন, তখন যশোদা বলছে গোপাল শোন। মা মা পেছন থেকে ডাকলে। তখন যশোদা বলল সবাই ডাকলে পেছন থেকে অকল্যাণ হয়, কিন্তু গোপাল মা ডাকলে কল্যাণ হয়। এই কথাটি মনে রাখা উচিত। মা যদি কখনো আপনাকে পেছন থেকে ডাকে বিরক্তি হবেন না, জানবেন কোনো একটা মঙ্গল আপনাকে সাথে দিয়ে দিচ্ছে মা। মা একটা আলাদা চরিত্র। কেমন চরিত্র জানেন? আমি নিজে দেখেছি। একজন বাইরে 3 মাসের কাজে গিয়েছিল ভিসা করে ইন্ডিয়ায়। 3 মাস পরে যেদিন সে বাড়ি ফিরল, তার সামনে 4 জন ব্যক্তি দাঁড়িয়েছে। একটু ধ্যান দিয়ে শুনুন। 3 জন ব্যক্তি দাঁড়িয়েছে, বাবা, মা, স্ত্রী আর পুত্র, 4 জন।
প্রথমে বাবা বলছে, কিরে ঠিকঠাক কাজ টাজ করতে পেরেছিলি তো? এই স্ত্রী এগিয়ে গিয়ে বলছে, কি টাকা পয়সা কিছু আনতে পেরেছো তো? কি বলছে? 4 মাস তো গেলে, টাকা পয়সা ঠিকঠাক আনতে পেরেছে তো? ছেলে গিয়ে বলছে, বাবা আমার জন্য কি এনেছো? কিন্তু মা দূরে দাঁড়িয়ে চোখের দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে বলছে, খোকা তোর বোধহয় আজ খাওয়া হয়নি। বাবার লক্ষ্য গেল ছেলে ঠিকঠাক কাজ পেয়েছিল কিনা, কাজ করেছে কিনা। স্ত্রীর লক্ষ্য হলো কত এনেছো, পরিশ্রম করে যা কিছু এনেছো। পুত্রকন্যা দাবি করে আমার জন্য কি এনেছো। মায়ের দৃষ্টি মুখের দিকে তাকে, খোকা তোর বুঝি খাওয়া হয়নি, আয়। কেন জানেন? মায়ের পেট থেকে তো আমরা আসি, এই জন্য সারা জীবন মায়ের লক্ষ্য পেটের দিকেই থাকে। কেউ না বুঝলে দেখবেন মা বুঝে নাই তোমার খাওয়া হয়নি। একটা আলাদা চরিত্র। মার লক্ষ্য চিরদিনই সন্তানের ওই পেটের দিকে, অর্থের দিকে, কি আনলো তার দিকে না। এই চরিত্র জগতে বড় বিরল। কিন্তু দুঃখ হয় সেই মাকে যখন ভাগাভাগি করা হয়, 2 ছেলের বাড়ি 6 মাস 6 মাস ভাগ, এটাও কি সম্ভব? আমরা কি বলতে পারি না, মা 1 মুঠো লবণ ভাত জুড়লে তোমার এখানেই জুটবে, কোথাও যাওয়া হবে না। আমি সারাদিন ক্লান্ত শ্রান্ত হেসে যখন তোমার মুখটা দেখব, মা বলে ডাকবো, তখন আমার হৃদয়ের সব জ্বালা জোড়াবে। এই জায়গাগুলোকে নষ্ট করবেন না। এই ভাগাভাগির পেছনে মাকে নিয়ে যাবেন না। এখন মা গো ভাগ হয় সম্পত্তির মতো, এইগুলো উচিত নয়। তো এই জন্য মা যদি পেছন থেকে ডাকে, সেটা কল্যাণের। গোপাল শোন, যশোদার কাছে এসে গোপাল বলছে, মা বলো। যশোদা তখন বলছে, নাচ তোর বিপদ হবে রে। স্বয়ং ভগবানকে বলছেন, প্রেমের কাছে গোবিন্দও কত অবশ শিশুর মতো, তোর বিপদ হবে রে। কেন মা, কেন বিপদ হবে? বলেন, আমার পায়ের ধুলো তো আজ মাথায় মাখলি না, গায়ে মাখলি না। আরে বাবা মার পায়ের ধুলো গায়ে মাখে না, মেখে বাইরে গেলে বিপদ হয়, অকল্যাণ হয়, জানিস না এটা? ভগবানের চোখে জল ছলছল করে উঠেছে। মা সত্যিই তো, যে কটা দিন তোমাকে প্রণাম করিনি, অগাসুর বগাসুর কত অসুর এসেছে, বিপদে ফেলেছে, দাও মা। যশোদা পায়ের ধুলোটা আর হাতে করে নিয়ে গোপালের মস্তকে, বুকে আর অঙ্গে মাখিয়ে দিল। ভগবান ব্রহ্মাকে বললেন, যুগ যুগান্তর তপস্যা করে যোগী ঋষিরা আমার চরণ পাওয়ার জন্য ধ্যান, যোগ, তপস্যা অবলম্বন করে, আর আমি স্বয়ং ভগবান আজ মায়ের পাদ ধুলো অঙ্গে মেখে অভিষিক্ত হচ্ছে। এটা দেখো না আমি কতটা দিয়েছি মাকে। আচ্ছা, নন্দ বাবা একদিন বলছেন, কানাই, গোপাল, আচ্ছা আমার পাদুকা, আমার জুতোটা কোথায় রেখেছিস বলতে পারিস? গোপাল বলছে, বাবা তুমি দাঁড়াও, আমি খুঁজে এনে দিচ্ছি। বৃষ্টি হয়েছিল, তুমি বাইরের বাড়িতে কাদা মেখে গেছে জুতোটা, ওই জন্য ভারী হয়েছে, ওখানে রেখে আসছে, আমি এনে। গোপাল দৌড়ে গেছে। চাকর বাকর তো ছিল নন্দ বাবার। গোপাল গিয়ে কি করেছে জানেন? প্রথমে হাত দিয়ে বাবার জুতোর যে ময়লাগুলো ছিল, কাদাগুলো ছিল, পরিষ্কার করেছে। গোপালের বয়স তখন 3.5 বছর। বাবার জুতো কোথায় করে নিতে হয় ভেবে নিচ্ছে। ভেবে নিয়ে কি করলো জানেন? একটা জুতো মাথায় আর একটা বুকের কাছে, ছোট ছোট হাত তো, 3.5 বছর বয়স, ওইভাবে বয়ে এনে বাবার পায়ে এসে দেখে বলল, বাবা এই দেখো তোমার জুতো। ব্রহ্মা যে আমাকে সন্তানের ন্যায় প্রীতি বাৎসল্য ভালোবেসেছে না, আমি তার জুতোটা বুকে আর মাথায় নিতে আমারও আনন্দ হয়। আমার বলবার অভিপ্রায় হলো এই, ব্রহ্মা বলছেন তুমি এদের কি দিয়েছ? সবাইকে সমান মুক্তি দিচ্ছ, বৈকুণ্ঠ দিচ্ছ, গোলক দিচ্ছ। গোবিন্দ বললেন, দেখো যারা আমাকে ভালোবাসে, যারা আমার প্রতি প্রীতি সম্পাদন করে, আমি তাদের মাথার জুতো বুকে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আনন্দ বোধ করি। স্বয়ং ভগবান প্রীতি এবং প্রেমের কাছে এতটা বিগলিত, এতটা বশীভূত তারা। শুধু ভক্তগণ, মাঝে 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 গোপাল ব্রজবাসীদের দুয়ারে যেত। আর ব্রজবাসীদের দুয়ারে গিয়ে কি করতো জানেন? ব্রজবাসীদের দুয়ারে যাওয়ার সাথে সাথে ব্রজবাসীরা ঘিরে ফেলতো। খুব ধ্যান দিয়ে শুনুন। ঘিরে ফেলতে গোপাল, আচ্ছা এক কাজ করতো, তুই একটু নাচ দেখাতো। গোপালকে বলছে, তুই একটু আমাদের সামনে
নাচ দেখাবি, আমরা ঘিরে দাঁড়াচ্ছি, নাচ দেখাবি। বলে শুধু শুধু নাচ দেখবে? নাচ দেখতে গেলে কিছু নাড়ু দাও, ননি দাও। গোবিন্দ একটু নাড়ুর লোভে, ননির লোভে ওই তাদিন দিন্না নাতিন তিন্না করে উনি ওদের মধ্যে নাচছেন। পদকর্তা সুখদেব গোস্বামী বললেন, অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবকে যিনি মায়ার দ্বারা নাচাচ্ছেন, সেই ভগবান এক নাড়ুর লোভে আজ ব্রজবাসীদের ঘিরে ঘিরে নৃত্য দেখাচ্ছেন। যে ভগবান অনন্ত জীবকে নাচাচ্ছেন মায়ার দ্বারা, এই দেখো ভালোবাসা প্রীতি ভগবানকেও আজ নাচাচ্ছেন। অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের জীবকে মায়ার প্রহলিকায় ভগবান নাচান, সেই ভগবান আজ নৃত্য করছে একটা নাড়ুর লোভে। নাড়ু দাও, নাচবো। ভালোবাসায় কিভাবে বিবশ ভগবান, প্রেমে কি করে বশীভূত হন ভগবান। ব্রহ্মা, যারা আমায় সর্বস্ব দিয়ে ভালোবাসে, আমি একটা নাড়ুর লোভে তাদের সামনে নৃত্য পর্যন্ত করি, নৃত্য করি। শুধু ভক্তগণ, এই জন্য বলবার অভিপ্রায় এই, যাবৎ কৃষ্ণ নতে জানা। ব্রহ্মা বললেন, যতদিন জীবের ভালোবাসাটা তোমাকে না দেবে, ততদিন মন তার চুরি হয়ে যাবে রাগ দেশে, তার জীবনে সংসারে আসবে মোহ।